আমার বাসার সামনে একটা ছোট বেগুন ক্ষেত রয়েছে, সেখান থেকে একটা বেগুন নিলাম। টেনে হিস্ট্রি নিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে আমার। অবশেষে ফলাফলটা আমার হাতেই। কষ্ট দেওয়ার শাস্তিস্বরূপ তাকে আজকে আমরা বেগুনি হিসেবে খাবো, যেটা আমি ইফতারে খাবো আর কি। এখন রমজান চলতেছে, যার কারণে দিনের বেলা আমরা উপবাস। লম্বা ছিল বেশ, কিন্তু পাশে অনেক চিকন ছিল, যার কারণে এটাকে স্লাইস করতে অনেক কষ্ট হয়েছে। অবশেষে একটু তেরা বেঁকা করে সামান্য কয়েকটা স্লাইস বের করতে পেরেছে সেখান থেকে। এই সর্বশেষ সব মিলিয়ে 7 কি 8টা, এই মিনিমামটা 8টার মতো হয়েছে। বেগুনি বানানোর জন্য বাসায় তৈরি বেসন নিলাম, এই 1 কাপের মতো হবে। তার উপর স্বাদ মতো লবণ, এটা আপনি আপনার টেস্ট বার অনুযায়ী দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, যেহেতু রোজা রেখেছি টেস্ট করার মতো সুযোগও নাই, আন্দাজ অনুযায়ী দিতে হবে আর কি। এরপর এই পর্যায়ে গেলে সামান্য হলুদ গুঁড়ো, এই 1 চা চামচ হালকা রঙের জন্য। তারপর ঝালের জন্য সামান্য লাল মরিচ গুঁড়া, এটাও 1 চা চামচের মতো হবে। এরপর 5 ফোড়ন, যেটা আমার মা ঘরে বানিয়ে রেখে। এরপরে সামান্য গরম মশলা, যেটা আমার বানানো ছিল বাসায়, এটা আমি বানাই। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর সামান্য খাবার সোডা, যেটা বেকিং সোডা, আর সামান্য বেকিং পাউডার, ওটাই ব্যবহার করেছি ফোলার জন্য। এরপর পানি দিয়েছি, পানিটা আস্তে আস্তে পরিমাণ মতো দিতে হবে। যেহেতু ব্যাটারটার একটা ঘনত্ব রয়েছে, একটা পরিমাণ রয়েছে ঘনত্বর, সে ঘনত্বটা বজায় রাখার জন্য এই পানিটা সামান্য আস্তে আস্তে দিতে হবে। একসাথে দিলে হয়তো পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি অনেক সাবধানতার সহিত এই পানিটা দিচ্ছিলাম। এরপর আর কি এই পানিগুলো ভালো মতো মিক্স করছি এই ব্যাটারের সাথে। দেখুন ঘনত্বটা দেখুন এখানে। এরপর আমাদের ইফতারির আধা ঘন্টা আগে আমি বেগুনগুলোকে ব্যাটারে চুবিয়ে ভাজতে দিয়ে দিলাম। আমার আগুনটা একটু হিট হয়ে গেছে, যেহেতু এটা লাকড়ির চুলা, এখানে তাপ নিয়ন্ত্রণ করার মতো কোনো পদ্ধতি নেই, সেজন্য এখানে একটু কালারটা অতি দ্রুত চলে আসছে। এরপর অবশ্য আমি তাপ নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। আর এটাই হলো যে আমার বেগুনির ফাইনাল লুক হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, খেতে অনেক ভালো হয়েছে, দেখতে একটু অন্যরকম হলেও খেতে ভালো ছিল।